বয়স মিনিমাম হলো 2,24,000 বছর। এই 2,24,000 বছরে কোটি কোটি মানুষ কবরে চলে গেছে, সবাই ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই। খুব মনোযোগ দিবেন, যারা ঈমানওয়ালা তারা বড় ভাগ্যবান। সবাইকে আল্লাহ নবী মনোনীত করেন নাই, সবাইকে আল্লাহ রাসূল মনোনীত করেন নাই। সবাইকে আল্লাহ ওলি মনোনীত করেন নাই, সবাইকে আল্লাহ মুসলমান বানান নাই। আল্লাহ যাকে মুসলমান বানাইলেন তার বুলন্দ নসিব, যারে ওলি বানাইলেন তার আরো বুলন্দ নসিব, যারে নবী বানাইলেন তার আরো বিরাট বুলন্দ নসিব, যারে রাসূল বানাইলেন তার আরো বিরাট বুলন্দ নসিব। এবং বিরাট সমস্ত নবীদের নবী যিনি, রাসূলদের ইমাম যিনি, কুল মাখলুকাতের সাইয়্যিদ যিনি, তামাম সৃষ্টির ফাউন্ডেশন তিনি, রাহমাতুল লিল আলামিন নবীজির মহান সম্মান একেবারে অতুলনীয়। কথা বলেন ঠিক কিনা? খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন হাজিরিন। ঈমান নিয়ে কবরে যাওয়াটা হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। ঈমান নিয়ে কবরে যদি না যেতে পারেন, জিন্দেগি বড় বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা রে আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না। মুসলমান হতে হবে কার মতো? মুসলিম হতে হবে সাহাবীদের আদলে, মুসলিম হতে হবে তাবিঈদের আদলে, মুসলিম হতে হবে তাবিঈদের আদলে, মুসলিম হতে হবে ওলিদের আদলে। কথা কন না কেন? ওলিরা যেই পথে, আমরা থাকবো সেই পথে। কারণ খাজা বাবা আজমিরি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না। এই কথা বলবো জোরে বলে, আছে? পারে নাই, কোনো মা ওলির জন্ম দিতে পারে। এই জন্য মুসলমান হতে হবে সাহাবীদের আদলে। আউলিয়া کرام যেই পথে যেই মতে ঘুমিয়ে গেলেন, ওই পথে ওই মতে ওই ঈমানে যারা ঘুমাবে তারা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তারা মুসলমান হয়ে কবরে যাবে। ওলিদের পথ ছাড়া প্রকৃত মুসলমান হওয়া যায় না। উপস্থিতি, কুরআন শরীফ থেকে প্রথমে একটা আয়াত পড়েছিলাম, ওই আয়াতের তাফসীরের দিকে যাব। নবীর দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম সালাবা আল আনসারী। ওই সময় মুহাজির সাহাবী যারা ছিলেন তারা হিজরত করে মদিনায় গেলেন, আর মদিনার সাহাবীদেরকে বলা হতো আনসারী, সাহায্যকারী। আর মুহাজির যারা যারা হিজরতকারী তারা বিভিন্ন অঞ্চল থেকে হিজরত করে মদিনায় আসলো। তাদের তো বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, সম্পদ নাই, ভাই নাই, বোন নাই, বংশ নাই, আত্মীয়তা কেউ নাই। আল্লাহ নবী সমস্ত আনসারীদেরকে ডেকে বলেন, আনসারীরা রে, আমার মুহাজির সাহাবীদেরকে তোমরা এক একজন নিয়ে ভাই বানায় নাও। কি বানায় নাও? ভাই। মুহাজিরদেরকে নিয়ে তোমরা ভাই বানায় নাও। সমস্ত আনসারী সাহাবীরা মুহাজিরদেরকে নিয়ে গেলেন ভাই বানাইয়া। কারো যদি জমি ছিল অর্ধেক জমি ভাইয়ের নামে দিয়ে দিল, দুইটা ঘর থাকলে একটা ঘর ভাইকে দিয়ে দিল, বাড়ি বাসনপত্রগুলি ভাগ করে তার মুহাজির ভাইকে দিয়ে দিল। কারো যদি দুইজন স্ত্রী ছিল, একজন স্ত্রীকে তালাক দিয়ে তার ভাইয়ের সাথে বিবাহ পড়ায় দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলে আল্লাহু আকবার। এজন্যই তারা পৃথিবী বিজয় করেছিল। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বসলেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও,
আমার এক দল উম্মত দুনিয়াতে আসবে, তারা কাফেরদের সামনে মাথা নত করে থাকবে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আমাদের থেকে সংখ্যায় কম হবে? নবীজি বলেন, না সাহাবীনা, তারা তোমাদের থেকে বহু বহু গুণে সংখ্যায় বেশি থাকবে। একটু চিন্তা করেন, আল্লাহ রাসূলের কথার সাথে মিলে দেখেন। সাহাবায়ে কেরাম খুব চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে। এত বেশি পেরেশানি পড়লেন যে চিন্তায় পড়ে গেলেন যে এত উম্মত থাকার পরও তারা কাফেরদের সামনে মাথা নত করবে, আর আমরা মুসলিম এই কয়জন কাফেরদের সামনে মাথা নত করি না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদের থেকে বহু বহু গুণে তারা বেশি হবে, কিন্তু কাফেরদের সামনে মাথা নত করে থাকবে তারা। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কি জন্য? নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা যেমন দুনিয়াকে লাথি মেরে মৃত্যুকে কবুল করে নিয়েছো, মরণকে তোমরা ভয় পাও না, আমার এক জামাত উম্মত দুনিয়াতে আসবে যারা মৃত্যুকে ভয় পাবে, দুনিয়াকে ভালোবাসবে। মিলিয়ে নিবেন, খুব মিলাবেন। মৃত্যুটাকে ভয় পাবে, দুনিয়াকে ভালোবেসে নিবে। মৃত্যুটাকে ভয় পাবে, দুনিয়াটাকে ভালোবেসে নিবে। ঠিক ওই সময় আমার উম্মতরা কাফেরদের সামনে মাথা নত করে পড়ে থাকবে। তারা সংখ্যায় বেশি হবে, কিন্তু কাফেরদেরকে তারা ভয় পাবে। সংখ্যায় তারা বেশি, কিন্তু কাফেরদেরকে সরাই না। এটা সরাইতো না, এটা সাইনবোর্ড। সাইনবোর্ড এটা কি? সাইনবোর্ড। মাথার থেকে ঘন্টা ধরে ভয় তো। এক একজনের বউ আছে 30টা, এই বেটা ডরাবে না, ডরাবে কি? আপনি আমি চিন্তা করে আমি মরে গেলে আমার বউদের অবস্থা কি? কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। কারো বিবি আছে 25টা, কারো স্ত্রী আছে 15টা, কারো আছে 20টা। যার যত টাকা তার তত বউ, অসুবিধা নেই। এরা আবার আমরা দেশে এসে ফতোয়া আমারে মিলাদুন নবী হারাম। তোর ফতোয়ার গোষ্ঠী কি নেই? এই কথা বলে বলে এই হাতু টাকা বলে মিলাদুন নবী চলবে না দেশে, চলবে না, ঘরে ঘরে মিলাদ চলবে। কথা বলে কেন? ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা দেশে ফতোয়া না। ইস, এ পায়েল গাছাবাসী, বরুড়ার মুসলমান, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করেছিলেন কেমনে? একটা ঘটনা আজ আপনাদেরকে শোনাই। রাসূলের সাহাবী আনসারী মুহাজির দুই দলে বিভক্ত ছিল। আল্লাহ নবী বলেন, তাবুকের যুদ্ধের ময়দানে কারা যাবা তারা চলো। 30,000 সাহাবী প্রস্তুতি নিল, তাবুকের যুদ্ধের ময়দানে যাবে। মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 1000 মাইল দূর। কত হাজার? 1000। কেমনে যাইতে হবে? পায়ে হেঁটে, যুদ্ধের জন্য। কোন সাহাবী আসছে, তার কোনো খাবার টাবার নেই, একই কাপড়, একটা জুব্বা, একটা চাদর আর একটা তলোয়ার নিয়ে যুদ্ধের রওনা দিচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জীবনের জন্য না শাহাদাতের জন্য? শাহাদাতের জন্য। তারা আল্লাহকে ভয় করত, দুনিয়াকে ভালোবাসতো না, মৃত্যুকে পছন্দ করত। কারণ তারা জানতো আমার মৃত্যু মানে আল্লাহর সাথে সাক্ষাৎ। এই আশিক রাসূল যারা, তারা মরণকে ভয় পায় না। তারা চিন্তা করে মৃত্যুর পরেই আমার কবরে আমার রাসূলের সাথে দেখা হবে। ইমাম আহলুস সুন্নাত আলা হযরত রাহিমাহুল্লাহ, হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ, খাজা বাকিবিল্লাহ রাহিমাহুল্লাহ, শাহ সুফি ফতেহ আলী রসুলেন আমার রাহিমাহুল্লাহ, পৃথিবীর বড় বড় বুজুর্গ যারা ছিলেন, তারা মৃত্যুকে পছন্দ করতেন যে মৃত্যুর পরেই আমার রসুলের সাথে দিদার হবে। আল্লাহু আকবার। সাহাবী রাসূল 30,000 সাহাবী তাবুকের যুদ্ধের ময়দানের দিকে রওনা করলেন।
30,000 সাহাবীর ভিতরে একজন সাহাবী ছিলেন মুহাজির। মুহাজির সাহাবীর ভাই ছিল হযরতে সালাবা। সালাবা ছিলেন আনসারী সাহাবী। সালাবাকে বলে গেলেন, ভাই আমার, আমি তো যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, তুমি যেহেতু মদিনাতে আছো, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী সন্তানদের ভরণ পোষণ, খাবার দাবার দেখাশোনা তুমি করবে। হযরত সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। দীর্ঘদিন পর্যন্ত সালাবা রাদিয়াল্লাহু আনহু তিনি ওই ঘরের মধ্যে খাবার দিয়ে আসেন, প্রয়োজনীয় সামগ্রী পানি দিয়ে আসেন, লাকড়ি টাকড়ি দিয়ে আসেন, সমস্ত প্রয়োজনীয় সামগ্রী দিয়ে আসেন। একদিন শয়তান ডাক দিয়ে বলল, সালাবারে, তুমি তো প্রত্যেক দিন তোমার ভাইয়ের স্ত্রীর ঘরে খাবার দিয়ে আসো, তার সন্তানদেরকে খাবার দিয়ে আসো, কিন্তু তুমি তো একটা বড় পর্দা সরাইয়া দেখো নাই তোমার ভাইয়ের স্ত্রী দেখতে কেমন। শয়তান রাসূল কারীমের সাহাবীর অন্তরের মধ্যে ধোঁকা দিয়ে বসলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে শোনো, উম্মতেরা শোনো, শয়তান রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কলবের মধ্যে বসে বসে ধোঁকা দিতে থাকে। যদি ধোঁকা থেকে তুমি বাঁচতে চাও তো আল্লাহর জিকিরের ধাক্কা মারো। আল্লাহর জিকিরের ধাক্কা যখন মারবেন তখনই শয়তান আপনার কাল থেকে বের হইয়া দৌড়াইয়া পালাইয়া চলে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এজন্য ওলিরা জিকির করাইতো। ওলিরা কি করাইতো? আর আমরা দেশে মোল্লাই সৌদি আরব ফেরত, মেড ইন সৌদি আরব, মেড ইন আব্দুল ওয়াহাব নজদি। উনি বেদাতের হতে হচ্ছে, বেদাত বেদাত সাহাবীদের জামানায় ছিল না। সূরা কোথাকা এই কেমন ছিল সাহাবীদের জামানায় ছিল না। আল্লাহর ফাসাউতি যিকরিহি ইয়ানশরিফুন নাসু মিনাল মাকত ওয়া কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহুল বুখারী। নবীর জামানাতে সাহাবায়ে کرام ফরজের নামাজের পরে উচ্চ আওয়াজ দিয়ে জোরে জোরে জিকির করতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ফতোয়া মারতেছে, ফতোয়া দিয়ে ইসলামটা শেষ করে ফেলছে। এত ফতোয়া মারছে যে আমাদের যুবক শ্রেণী আজকে অধিক যুবকরা আদবের নষ্ট হয়ে গেছে। দেখেন মুরব্বি দেখলে সালাম দেয় না, এই কথা কর না। ক্লাস 10 এর পোলাপনে যেমনি ছাত্র শিক্ষকরা ধরে পিটায়, এটা দেখলে আপনার কাছে গা শিউরে উঠবে। আগামীর দিন আমাদের অন্ধকারে নিমজ্জিত, আমাদের আগামীর দিন অন্ধকারে নিমজ্জিত। এই যে বিদ্যালয়গুলিতে প্রথম সবক আদব শেখানো উচিত। প্রত্যেকটা বাংলাদেশের বিদ্যালয়ে বিদ্যাপীঠে সিলেবাসের প্রথমেই আদব শেখানো উচিত। এটা আদব শেখানো হয় না। বাংলাদেশে এক এক সময় এক একটা শিক্ষা ব্যবস্থার ভিতরে কিছু আস্তিক নাস্তিক আবিদাবি আউলা জাউলা বাউলা বসে থাকে, যেগুলির কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। নারী কমিশন নামে নারী কমিশন এসে বলে দিল পতিতাদেরকে কর্মজীবী শ্রমজীবীর মর্যাদা দিতে হবে। আরে বেটা, আমাদের দেশের লক্ষ লক্ষ নারীদেরকে বেশ্যা বানানোর বুদ্ধি হয়েছে। কথা বল না, আমরা উচিত কথা বললে বলবো হুজুররা ভালো না। আপনি বুঝতে পারতেছেন, যদি এদেশের পতিতাদেরকে যদি শ্রমিক হিসেবে মর্যাদা দেওয়া হয়, এদেশের লক্ষ লক্ষ নারীরা পতিতা ব্যবসায় নেমে যাবে, লক্ষ লক্ষ যুবকদের চরিত্র নষ্ট হবে, লক্ষ লক্ষ ফ্যামিলি ধ্বংস হবে, লক্ষ লক্ষ সন্তানের বাবা মার কোনো পরিচয় থাকবে না। এটা কখনোই হতে দেওয়া যাবে না। এটা কখনোই হতে দেওয়া যাবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। সাহাবী রাসূল খাবার আনতে গেলেন, খাবার দিতে গেলেন। তিনি তেনার ভাইয়ের ঘরের স্ত্রীর ঘরের মধ্যে বাড়িতে খাবার দিলেন, কিন্তু পর্দা সরাইলেন। সরায় দেখলেন এক পরমা সুন্দরী নারী। কারণ আরবের মেয়েরা অত্যন্ত সুন্দরী হয়, যে সুন্দর তো অনেক সুন্দর। হযরত সালামা স্থির থাকতে পারেন নাই, দরজা পর্দা সরাইয়া দৌড়ায় যাইয়া তার ভাইয়ের স্ত্রীর হাত চেপে ধরলেন। শুধু হাত চেপে ধরেছেন, তখনই মহিলা ডাক দিয়ে বলল, সালাবারে, তুমি আমার স্বামীর ভাই, তাও দ্বীনি ভাই, আনসারী ভাই, তুমি আমার হাত ধরেছ। আমার স্বামী
তোমার কাছে আমাদেরকে আমানত দিয়ে গেছে, তুমি কি বুঝতেছো তুমি কি করতে চাইতেছো? এ সালাবা, তুমি আল্লাহকে ভয় করো। সাহাবী রাসূল সাথে সাথে হাত ছেড়ে দিলেন, দেরি করেন নাই, একটা দৌড় মেরে মদিনা থেকে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাইয়া খাওয়া দাওয়া বাদ দিয়া সিজদার মধ্যে পড়ে কাঁদে, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আল্লাহ আমি ভুল করে ফেলছি। এ পয়েলগাছাবাসী, ওয়াজ যত দূরে যায়, এখানে বহু মুসলমান আজ এশার নামাজ পড়ে নাই, বহু মুসলমান মাগরিব পড়ে নাই। মাগরিবের নামাজে সিজদা দেওয়াটা ছিল আল্লাহর হুকুম। বহু মুসলমান আসরের নামাজ পড়ে নাই। মন খারাপ করবেন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। ইরজিই, আপনি ফিরে আসেন, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসেন। আপনি আল্লাহর সন্তুষ্টির দিকে আপনি ফিরে আসেন, আল্লাহর সন্তুষ্টির দিকে আপনি ফিরে আসেন। ভয় নাই, নামাজ তো ছেড়ে দিয়েছেন, জীবনে বহু অপরাধ করে ফেলছেন, আপনি অনেক ভয় করবেন না। সাহাবী রাসূল পাহাড়ের মধ্যে যে কান্না শুরু করলেন সিজদায় পড়ে, আল্লাহ মনিবের অবাধ্য গোলামের পরিণতি না হয় জানি কি কঠিন হবে। মনিবের অবাধ্য গোলামের, বুঝেন নাই, মনিবের অবাধ্য গোলাম। আল্লাহ আমি তো সাহাবী রাসূল অনেক বড় অন্যায় করে ফেলছি। আমি কি করছে, শুধুমাত্র হাতটা ধরছে, এতটুকুনি এত ভয় অন্তরে আসলো। আমি তো সাহাবী রাসূল, আল্লাহ আমি আমানতের খেয়ানত করে ফেলছি, আজ আমি তোমার অবাধ্য হইছি, না জানি এই গোলামের হালত কি হবে আজ। আল্লাহ ক্ষমা না করলে সালাবা পাহাড় থেকে কোনদিন মদিনায় ফিরে যাবে না। সিজদায় পড়ে পড়ে কাঁদতেছিলেন, আহাকে কান্না। নবীজি তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, সাহাবীরা যার যার ঘরে চলে গেলেন। সাহাবী, মুহাজির সাহাবী বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে বলেন, বিবি আমার তোমরা কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। বলো আমার ভাই সালাবা তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে? স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনার ভাইয়ের কাছে আমাদেরকে আমানত দিয়েছিলেন, তিনি যথোপযুক্ত হক আদায় করেছেন বটে, কিন্তু একটা ভুল করে বসছে। বলে বিবি কি ভুল? বলতেছে, স্বামী গো ভুল হলো, তিনি হঠাৎ করে একদিন হয়তো আমার সৌন্দর্য মোহিত হয়ে আমার হাত চেপে ধরেছেন। আমি তখন আপনার আমানতের কথা স্মরণ করিয়েছি, আল্লাহর ভয়ের কথা স্মরণ করানোর পরে আপনার ভাই আমার হাতটা ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গেছে। বহুদিন ধরে কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করতেছে, সে আর মদিনাতে ফিরে আসে নাই। মুহাজির সাহাবী তিনি চলে গেলেন, যাইয়া সে পাহাড়ে খুঁজতে খুঁজতে সালামকে পেয়ে গেলেন। বলল, ভাই আমার, আমি তোমারে মাফ করে দিছি, তুমি চলো মদিনায়। বলে, না ভাই, তুমি মাফ করলে হবে না, আল্লাহ মাফ না করা পর্যন্ত আমি ফেরব না। ভাইরে, তুমি মাফ না করলে হবে না, আমার রব মাফ করছেনি। অনেক অনুনয় বিনয় করতেছে, ভাই চলো মদিনাতে, আমি রাসূলের দরবারে নিয়ে যাব, আল্লাহর হাবিবের বরগাহে তোমারে নিয়ে যাব। বলতেছে, ভাইরে তুমি আমাকে নিতে পারো, কিন্তু আমার হাত বেঁধে আসামিকে যেমনে ধরে নিয়ে যাওয়া হয় ওইভাবে তুমি আমাকে বেঁধে নিয়ে রওনা করো। সালাবা রাদিয়াল্লাহু আনহুর হাত বাঁধা হলো। মুহাজির সাহাবী রশি টেনে টেনে নিয়ে আসলেন মদিনায়। সালাবা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে ছিল খানসামা রাদিয়াল্লাহু আনহা। হযরতে খানসামা এসে বলেন, আব্বা জান, আপনি যে ভুল করেছেন গো বাবা, আসেন আপনাকে হযরত আবু বকরের দরজায় নিয়ে যায়, দেখি আবু বকর কি করে আপনার জন্য। হযরত সালাবাকে মেয়ে খানসামা রাদিয়াল্লাহু আনহা রশি ধরে টেনে টেনে সিদ্দিক আকবরের দরজায় নিয়ে গেলেন। কে? বলে, আমি সালাবার মেয়ে খানসামা। বলে, খানসামা কি জন্য আসছো? বলে, আবু বকর সিদ্দিক, আমার আব্বা জানকে রশি বেঁধে নিয়ে আসছি।
আমার আব্বা ভুল করে ফেলছে, আপনি তো সিদ্দিক আকবর, আল্লাহর নবীর বরগাহে নিয়ে আমার আব্বাজানের জন্য একটা ব্যবস্থা করে দেন। আবু বকর বললেন, না হে খানসামা, তোমার আব্বাজানের অপরাধ নিয়ে আমি রাসূলের দরবারে সুপারিশ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, তুমি চলে যাও। হযরতে খানসামা রশি টেনে টেনে হযরত ওমরের দরজায় নিয়ে আসে। হযরত ওমরের দরজায় নিয়ে আসার পরে বলতেছে সালাম দিয়ে, কে? বলে, আমি সালাবার মেয়ে খানসামা আসছি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনার দরজাতে আসছি, আমার আব্বাজান ভুল করে ফেলছে, এখন আপনি আল্লাহর নবীর বারগাহে নিয়ে আমার আব্বাজানের জন্য একটা ফয়সালা নিয়ে আসেন। হযরত ওমর বললেন, না না খানসামা, তুমি তোমার বাপকে নিয়ে চলে যাও, আমার দ্বারা এই সম্ভব হবে না, তোমার আব্বা বড় নাফরমানি করে ফেলছে, আমানতের খেয়ানত করে ফেলছে, আমার দ্বারা সম্ভব না। হযরতে সালাবাকে তার মেয়ে নিয়ে চলে গেল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর দরজায়। বলল, হযরতে আলী, আমি খানসামা সালাবার মেয়ে আপনার দরজায় আসছি, আমার আব্বা ভুল করে ফেলছে গো, আপনি নবীর দরজায় নিয়ে আমার আব্বাজানকে মাফ করাইয়া দেন। হযরত আলী বললেন, না রে খানসামা, আমার পক্ষেও সম্ভব না, তুমি অন্য কোথাও চলে যাও। হযরত খানসামা ডাক দিয়ে বলতেছে, আব্বাজান, আবু বকরের দরজায় গেলাম, তিনিও জায়গা দিলেন না, হযরত ওমরের দরজায় গেলাম, তিনিও জায়গা দিলেন না, আলীর দরজায় গেলাম, তিনিও জায়গা দিলেন না, আপনাকে নিয়ে চলি আল্লাহর হাবিবের বরগাহে। রশি টানতে টানতে আল্লাহর হাবিবের বরগাহে নিয়ে গেলেন। কে? সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খানসামা, আপনার সাহাবী সালাবার মেয়ে, আপনার আসামি সালাবাকে রশি বেঁধে ধরে নিয়ে আসছি। হুজুর, আমি আমার আব্বাজানকে নিয়ে আসছি, রশি বেঁধে আসামি ধরে নিয়ে আসছি, আপনি কিছু করেন, না হলে আপনার সালাবা ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই সাহাবী রাসূল খানসামা রাদিয়াল্লাহু আনহা এবং সালাবা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় কাঁদতেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খানসামা রে, তুমি তোমার আব্বাজানকে নিয়ে যাও, আল্লাহর ওহী না আসা পর্যন্ত আমি রাসূল সিদ্ধান্ত দিতে পারি না। সালাবা ডাক দিয়ে বলল, মা খানসামা রে, আমার রশি ছেড়ে দাও, আমি পাহাড়ে চলে যাব, আজ কোনদিন ফিরে আসবো না, যদি আল্লাহ আমারে মাফ না করে। রাসূলের সাহাবী রওনা হয়ে গেলেন, যেতে যেতে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাওয়ার পরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হে রব, আমি আবু বকরের দরজায় গেছি, তিনি তাড়িয়ে দিয়েছেন, আমি ওমরের দরজায় গেছি, তিনিও তাড়িয়ে দিয়েছেন, আমি হযরত আলীর দরজায় গেছি, তিনিও তাড়িয়ে দিয়েছেন, আমি তোমার মেহবুবের দরজায় গেছি, তিনি আমাকে নিরাশ করেছেন। আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার দরজা থেকে যদি আমাকে নিরাশ করে দাও, তোমার খানসামা ধ্বংস হয়ে যাবে আল্লাহ, তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে আল্লাহ। আল্লাহ, আমি সালাবা কোনোদিন মদিনায় ফিরে যাব না, যদি তুমি ক্ষমা না করো আল্লাহ। এইভাবে বিনয় বিনয় করে সালাবা রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহর হাবিবের বারগাহে। জিবরাইল আমিন এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মালিক কি আপনি না আল্লাহ? বলে, হে জিবরাইল, সৃষ্টির মালিক আমার রব, আমার আল্লাহ। হাবিব, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় দয়াবান। বন্ধু আল্লাহর হাবিব, আপনি সাহাবী সালাবাকে সংবাদ দিয়ে দেন, আল্লাহ তার জীবনের অপরাধ মাফ করে দিয়েছে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছ
কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম গো, ঠাই দিও প্রিয়তম অগ মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিনা। হযরত সালাবার ব্যাপারে নবীজি ডাক দিলেন, সাহাবীরা সালাবার আল্লাহ মাফ করে দিয়েছে, তোমরা কে কে আমার সালাবাকে পাহাড় থেকে আনতে যাবা বলো। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত সালমান ফারসি, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই চারজন মহান সাহাবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর ওমর তোমরা দুইজনে বসো, সালমান ফারসি এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা তোমরা দুইজনে চলে যাও, আমার সাহাবাকে পাহাড় থেকে খুঁজে তালাশ করে নিয়ে আসো। নবীর মহান দুইজন সাহাবী খুঁজতে খুঁজতে পাহাড়ের গহ্বরে যায় দেখলেন একটা কোনায় সালাবা সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ ক্ষমা যদি না করো তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে ক্ষমা যদি না করো। আমার পীর মুর্শিদ হুজুর কেবলা দান আট্টুশির হুজুর শেষ রাত্রিবেলা তাহাজ্জুদের সময় একটা শের গাইতেন, আপনাদেরকে একটু শোনাই। শুধু মাঝে মধ্যে হয়তো অনেকেই বিরূপ মন্তব্য করতে পারেন, একটা সুন্দর শের আপনাদেরকে শোনাবো। হুজুর কেবলা এইভাবে গাইতেন, গুনাহগারো বলে মাওলা, অপরাধী বলে মাওলা, দূরে ফেলে দিও না, গুনাহগারো বলে মাওলা। ঠিক তাহাজ্জুদের সময় শেষ রাত 3টে 3:30 ভিতরে এই শেরটা টানতেন, অপরাধী বলে মাওলা, গুনাহগারো বলে মাওলা, দূরে ফেলে দিও না, মাগফিরাতের দ্বার হইতে নায়ম্মেদ কইরো না, মাগফিরাতের দ্বার হইতে নায়ম্মেদ কইরো না। আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, না জানি কই রাশি আমি কি গুনাহ, না জানি কই রাশি আমি কি গুনাহ। এভাবে কাঁদতেন তিনি, মুরিদরাও কাঁদত। প্রিয় উপস্থিতি, সালাবা পাহাড়ের গুহার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে, আল্লাহ ক্ষমা যদি না করো তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে। সালমান ফারসি গেলেন আর সাথে হযরত আলী গেলেন, দুইজন যায় সালাবাকে বলতেছে, সালাবারে মাথা উঠাও, সুসংবাদ নিয়ে আমরা আসছি। বলে বলো কি সুসংবাদ?
বলে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا রব্বুল আলামিন বলেন কুল হাবিব আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু হে আমার গোলামরা বান্দারা তোমরা যদি নিজের নফসের উপরে জুলুম করে ফেলো গুনাহ করো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না একবার চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীর শ্রেষ্ঠ সংবাদের এক সংবাদ আপনাদেরকে শোনাইলাম পৃথিবীর শ্রেষ্ঠ সংবাদের এক সংবাদ আপনাদেরকে শোনাইলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ গুনাহ যদি এত পরিমাণে হয় তুমি সাত আসমান ভরে ফেলে দিয়েছো গুনাহ যদি এত পরিমাণে হয় পৃথিবীর সব নদী সাগর মহাসাগর পর্যন্ত ভরে ফেলছো গুনাহ যদি এত পরিমাণে হয় সাতটা জমিন তুমি ভরে ফেলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা ও বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না আমি নিরাশ করব না ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ অবশ্যই আমি আল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ maaf করে দেব কিন্তু শর্ত হলো তোমাকে তওবা করে ফিরে আসতে হবে এজন্য আল্লাহর একটা নাম আছে আত-তাওয়াব আত-তাওয়াব তওবা কবুল করনে ওয়ালা যদি এই নাম আল্লাহর না থাকতো রে তাহলে আমাদের কারো তওবা কবুল হতো না আমরা সবাই ধ্বংস হয়ে যাইতাম এজন্য ফিরে আসেন ইরজিই ফিরে আসেন আপনারা তওবা করে ফিরে আসেন আল্লাহর পথে তওবা করে ফিরে আসেন আল্লাহর পথে আল্লামা ইমাম ইবনে কুদামা আল মাকদিসি যিনি হুজুর গাউসে পাকের ছাত্র ছিলেন ইমাম জৌজির ছাত্র ছিলেন ইমাম ইবনে কুদামা আল মাকদিসি একটা কিতাব লিখেছেন কিতাবুত তাওয়াবিন এই কিতাবুত তাওয়াবিনের ভিতরে তিনি লিখেছেন আল্লাহর নবীকে এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ কোন বান্দা গুনাহ করে ফেলছে এরপরে তওবা করলো আল্লাহ রাসূল বলেন maaf ইয়া নবী আল্লাহ আবার গুনাহ করছে আবার তওবা করলো আল্লাহ বলেন maaf নবীজি বলেন maaf ইয়া রাসূলুল্লাহ আবারও গুনাহ করছে আবার তওবা করলো আল্লাহ রাসূল বললেন তারপরেও maaf একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার না না অনেক বড় সুসংবাদ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এইজন্য আল্লাহ রাসূল বলেন উম্মত প্রত্যেকদিন তুমি 70 বার তওবা করো কারণ মরণের সময় তোমার তওবা করার সুযোগ নাও হতে পারে কথা বুঝতেছেন আপনারা তওবা একসাথে বলেন কি তওবা তওবা ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন তওবা করে ফিরে আসেন তওবা করে ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন সুযোগ এখনো আছে আল্লাহ সুযোগ রেখে দিয়েছে ফিরে আসেন বাবাজি আমার আপনি যত বড় শক্তিমান হন না কেন মরণ আপনার পিছু ছাড়বে না বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা ছিলেন তারা মারা গেলেন তারা মারা গেলেন তাদের কবরে মাত্র 3 টুকরা কাফনের কাপড় দেয়া হলো
হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক যাদের ছিল তারা কবরে চলে গেলেন। মাত্র 3.5 হাত জমিন কবর তাদের জন্য বরাদ্দ হলো। আপনি পৃথিবীর মালিক যদি হন, 3.5 হাত কবর আপনার জন্য বরাদ্দ। আপনি যদি হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার মালিক হন, পৃথিবীর সমস্ত স্বর্ণ আপনার যদি মালিকানায় আসে, পৃথিবীর সমস্ত যদি গহনা এবং রূপা এবং আপনার কি বলে আরো জহরত বলি, হীরা মণিমুক্ত যদি আপনার অধীনে চলে আসে, মাত্র 3 টুকরা কাফনের কাপড় আপনার জন্য বরাদ্দ। এর বেশি 1 ইঞ্চিও বেশি পাবেন না। মাত্র 3 টুকরা বরাদ্দ, 3 টুকরা বরাদ্দ কাপড়, মাত্র 3.5 হাত জমিন বরাদ্দ। আমার এই 2টা কথা যদি কেউ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন, তাহলে আজকে তওবা হবে। আল্লাহ, জীবনে কারো অর্থ মেরে খাবো না, জীবনে কারো হক মেরে খাবো না। আল্লাহ, জীবনে কারো রক্ত চুষবো না। আল্লাহ, জীবনে কারো অধিকার ক্ষুণ্ণ করব না। জীবনে ভাইয়ের সম্পদ মারবো না। জীবনে বোনের হক নষ্ট করব না। জীবনে কখনো মা বাবার হক নষ্ট করব না। শুধু 2টা কথা বাড়ি নিয়ে যান। 1 নাম্বার, আপনি অনেক অর্থের, যত অর্থের মালিক হন, পৃথিবীর মালিক হলো আপনার জন্য মাত্র 3 টুকরা কাফনের কাপড় বরাদ্দ। সারা পৃথিবীর মালিকও যদি আপনি হয়ে যান, 3.5 হাত জমিন আপনার জন্য বরাদ্দ। এর বেশি কিছুই আপনি পাবেন না। সাহাবী 2 জন সাহাবাকে নিয়ে আসলেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। সমস্ত সাহাবী মসজিদ ভরা, একেবারে জায়গা নাই। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু সবার পিছনের কাতারে এসে দাঁড়াইলেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। পরে নবীজি সূরা তাকাসুর শুরু করলেন। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। ঠিক তখনই হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু থরথর করে কাঁপতেছিলেন। থরথর করে কেঁপে চিৎকার দিয়ে উঠলেন, আহ! শুধু আহ! চিৎকার দিয়ে হযরত সালাবা মসজিদে নববীর মধ্যে পড়ে গেলেন। পরে আর দেরি হলো না, আমার আল্লাহ তার রূহ নিয়ে চলে গেলেন। নামাজরত অবস্থায় কোরআন তেলাওয়াতে আল্লাহর ভয়ে। আল্লাকুমুত তাকাসুর অর্থ বলে দিয়ে যায়, মানুষ দুনিয়ার পিছে দৌড়াইয়া আমি আল্লাহকে ভুলে যায়। মানুষ দুনিয়ার পিছে দৌড়ে আমি আল্লাহকে ভুলে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, কবর পর্যন্ত। এরপরে আর কোনো সুযোগ নাই। সালাবা ঘুমিয়ে গেলেন। মসজিদের মধ্যে সালাবা ইন্তেকাল করলেন। একসাথে চিৎকার করে বলেন না মারহাবা, লা ইলাহা লা ইলাহা। তেলের গাড়ি তেলে চলে, গজলটা করলাম, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়। আহা নূর মুহাম্মদ, ও নূর মুহাম্মদ, ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সালামা মেহমান আসছে। আচ্ছা, আমার তো সময় শেষ, টাইম দেওয়া যাবে না আমার। আচ্ছা, এমপি সাহেব আসুক, অসুবিধা নেই। আমার সময় তো আমার প্রোগ্রাম আছে।
না না ফাইবেন না কেন বড়রা থেকে আমি কম আসি আসছে মেহমান আসছে দেন স্লোগান দেন স্লোগান একদম স্লোগান পরিচালক কে মঞ্চের পরিচালক নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাহ নারায়ে রিসালাহ নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত এমপি সাহেবের আগমন এমপি মহোদয়ের আগমন সম্মানিত এলাকাবাসী আমাদের আজকের মাহফিলের ঠান্ডা কেমন লাগছে প্রধান অতিথি বরুড়ার গণমানুষের নেতা জনাব জাকারিয়া জাহিদ সুমন সাহেব সাবেক সংসদ সদস্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সবাই বলি মারহাবা সবাই বলি মারহাবা আমরা সবাই মারহাবা বলে আমাদের এই সংসদ সদস্য মহোদয়কে আমরা বরণ করিনি এবং আমাদের মাঝে তাসির করেছেন আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের কাছ থেকে আসলামী আলী মাদ্রাসা আমার অত্যন্ত প্রিয় ছাত্র অ্যাডভোকেট আলহাজ কাজী মাওলানা মোহাম্মদ আবুল হোসেন সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটি মারহাবা সবাই আমরা বলি মারহাবা এই আজকে সভাপতি কোন মাদ্রাসার প্রোডাকশন কাজ কামদা মাদ্রাসা প্রোডাকশন আজকের এই মাহফিলের সভাপতি কাজ কামদা কুমিল্লা আদর প্রোডাকশন এই মাহফিলের সভাপতি আজকে কাজ কামদা মাদ্রাসা প্রোডাকশন আমি মাননীয় সাবেক এমপি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আজকে সময় সম্পদের কারণে এই করতে পারি নাই উনি আমাদেরকে যে শ্রদ্ধা করেছে বলরা 30টা মাদ্রাসার প্রধান ছিলাম আমরা উনি বলতে যে না আপনারা চাই আমরা কেন আমার খাতে নেবেন আমি না ওই দিন আমি বলছি উনি আসলে বাস্তবকে শিক্ষা রাখেন এবং শিক্ষকদের সম্মান করেন আলহামদুলিল্লাহ আপনারা এই কথা খেয়াল রাখবেন কাজকামদা মাদ্রাসা ছাত্র আজকে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল কাজকামদা মাদ্রাসা ছাত্র আজকে বিভিন্ন দপ্তরে আছে মুরাদনগর কামাল্লা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল কাজকামদা মাদ্রাসা ছাত্র কাজকামদা মাদ্রাসা দিয়ে যাওয়া সদর থানা এ আসবে কাজকামদা মাদ্রাসা ছাত্র বগুড়া মেডিকেল কলেজের ছাত্র বলি মারহাবা আমি এখন মহাদেব দৃষ্টি আকর্ষণ করছি উনি আজকের আমাদের এই সুন্নি মহাসম্মেলনে আজকে একসাথে উনি এই বৃহত্তর ফয়াল গাছায় অন্য কোনো কাজ আর করতে পারেন না কারণ সকাল 10টা হয়েছে আজকে সারাদিন ফয়াল গাছা এই জন্য আমরা যে আমাদের নেতাকে পাইছি এই জন্য আবারও বলি মারহাবা উনি আজকে সারা অন্য কোথাও যান না উনি আজকে ফয়াল গাছা হাই স্কুল কলেজ একমাত্র কাজ করতে আমরা যাইতে পারেন না আমি যেহেতু কাজ করতে যাইতে পারেন নাই এটা ওনাকে স্মরণ করাই না যে আজকের সভাপতি আমাদের আলহামদুলিল্লাহ আমি স্যারের স্বাস্থ্য কামনা করি দীর্ঘায়ু কামনা করি আমি এখন স্যার আমাদের মাঝে সংক্ষেপে কথা বলবেন ফরিদি ভাইয়ের আলোচনা শেষ করবে আমরা আলোচনা শুনবো শোনার পরে তাই হিসাব আসবে উনি স্টেজে আসলে ফরিদি ভাই মাইক ছাড়বে ছাড়ার পরে আমরা একটু কথা বলে আলহামদুলিল্লাহ মারহাবা মারহাবা কারণ আমরা শুনতে আসছি দোয়া নিতে আসছি না আমাদের স্যার আবার অবস্থা একজন রাজনীতি ব্যক্তিত্ব এই মঞ্চে সভা দেওয়ার মতন লোক কেমন লোক দেখে আমি ওই দিন বললে শুনি আলিয়া মাদ্রাসায় ওনাকে প্রমাণ পাইছি ঠিকটা তখন অতটা ঠান্ডা হয়ে গেছে উনি বলছেন আপনারা বসেন আপনারা 50 জন শিক্ষক আমি আমাদের বলছে জুলুস করার জন্য আমাদের কথা হচ্ছে বলছে জুলুস করার জন্য এখন আমি অনুরোধ করবো আজকের মাহফিলের আমার 45টা তিনি এত সুন্দর বয়ান রাখছেন প্রধান আকর্ষণ আলহাজ মন্ত্রী মাওলানা জহুরুল ইসলাম মন্ত্রী সাহেব খাদেম বিপুল আগের মন্ত্রী উনি আরো কিছু সময় আমাদের মাঝে চাকরির ব্যবসাতে আমি বিনীত অনুরোধ করছি মাহফিল আন্তর্জাতিক পক্ষ থেকে হুজুর যদি কষ্ট হয় আজকে যে কথাগুলো বলেছেন আমি আপনাদের পায়ে হাত রাখি বলবো পায়ে হাত রাখি বলবো হুজুর কথাগুলো শুনতে তাহলে আমরা বর্তমান প্রেক্ষাপটে
ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সালাবা রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করলেন। ফজরের নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী আল্লাহর হাবিব সালাবা রাদিয়াল্লাহু আনহুর লাশ সরিয়ে তার গোসল করানোর ব্যবস্থা করতে বললেন। সাহাবীরা হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহুকে গোসল দেওয়াইলেন, কাপড়ের কাপড় পরাই আবার মসজিদের ভিতরে এনে রাখলেন। হযরতে খামসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাবা রাদিয়াল্লাহু আনহুর একটাই মাত্র কন্যা সন্তান। হযরতে খামসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়ায় আসলেন, বাবার লাশের পাশে বসে বসে কাঁদতেছিলেন। আব্বাজান, আপনি ছাড়া তো আর আমার কেউ নাই, আমার মাও নাই, আমার পরিবারের আর ভাই বোন কেউ নাই, আমি একাই। আব্বা গো, আপনিও চলে গেলেন আল্লাহর ডাকে, আমি এখন কি করব, আমার উপায় কি হবে? ঠিক তখনই রাহমাতুল লিল আলামিন নবীজি আসলেন, এসে বলেন, খামসামারে তুমি কাঁদো কেন? খামসামা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আল্লাহর ভয়ে মসজিদে নববীতে আপনার তেলাওয়াত শুনে আখিরাতের কথা স্মরণে ছটফট করে তিনি মারা গেছেন। আমার আব্বা একটা ভুল করেছিলেন, আমার রব আল্লাহ মাফ করে দিয়েছেন। ইয়া নবী আল্লাহ, আমার আর কোনো ভাই নাই, বোন নাই, আমার পরিবারের আর কেউ নাই, আমার আব্বা জানি ছিল। ওগো ইয়া নবী আল্লাহ, আমার আব্বা জান চলে গেল, আমার এখন উপায় কি হবে, আমি কি করব? আল্লাহর নবী বললেন, খামসামারে তোমার বাবা যদি রাহমাতুল লিল আলামিন হয় তাহলে কেমন হবে? আল্লাহু আকবার। তোমার বাবা যদি রহমতের নবী হয় তাহলে কেমন হবে? তোমার বোন যদি ফাতেমা হয় তাহলে বলো কেমন হবে? তোমার বাবা যদি নবী হয় তাহলে কেমন হবে? তোমার বোন যদি ফাতেমা হয় তাহলে খামসামা বলো তোমার কেমন হবে? খামসামা হেসে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বুলন্দ নসিব খামসামার জন্য আর কিছু হতে পারে না। তুমি মোদের আশার আলো, ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর নবী বলেন, আমার সালাবার জানাজা নিয়ে যাও। সাহাবী রাসূলগণ হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু লাশ সামনে নিয়ে জানাজায় দাঁড়িয়ে গেলেন। হুজুর আসতেছে মনে হয়, আপনার আলোচনা শুনতে আসছেন। সালাবা একটা কথা বিশেষ করে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে কাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সময় নিব না। সালাবা রাদিয়াল্লাহু আনহুর জানাজা, বিরাট সাহাবে کرام দাঁড়িয়ে গেলেন। তা আল্লাহর নবী জানাজা পড়াইতে যাবেন, কিন্তু আল্লাহ রাসূল পায়ের উপরে আঙ্গুলের উপরে ভর দিয়ে 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 আস্তে আস্তে যাচ্ছে। একসাথে কোন আল্লাহু আকবার। হযরত সালাবার জানাজাতে সমস্ত সাহাবীরা দাঁড়ানো, নবীজি জানাজা পড়াইতে যাবেন, পা মুবারকের উপরে ভর দিয়ে দিয়ে আল্লাহর নবী যাচ্ছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে, আমাদের দেশে কাদা হইলে যেমন আমরা পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে আস্তে আস্তে দেখে দেখে যাই, আল্লাহর হাবিব ওইভাবে দেখে দেখে যাচ্ছেন। সাহাবীরা বললেন, হুজুর এরকম কখন আপনি হাঁটেন না, আজকে কেন এরকম হাঁটেন? বলে, সাহাবীরা রে, আমার সালাবার জানাজায় আল্লাহর আসমান থেকে এত ফেরেশতা আল্লাহ পাঠাইছে। আল্লাহু আকবার।
আমার সাহাবার জানাজায় আল্লাহর আসমান থেকে এত ফেরেশতা পাঠিয়েছে, সাহাবীরা পা রাখার মতো কোনো জায়গা আমি পাচ্ছি না, সেই জন্যে আমি ধীরে ধীরে বুঝে বুঝে পা রাখতেছি যাতে ফেরেশতাদের পায়ের উপরে পা পড়ে না যায়। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল আশিকে রাসূল, গোলামে রাসূল, নবীর গোলাম যারা, আশিকে রাসূল যারা, আল্লাহর ওলি যারা, তাদের জানাজায় অসংখ্য ফেরেশতারা হাজির হয়। কথা বলেন কেন, ঠিক কি না? তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আসি না নাই? না না, হাত উঁচু করে বলেন আসি না নাই? সুন্নি মুসলমান হয়ে বাঁচতে চাই কি চাই না? সুন্নিয়ত আমাদের ঈমান, সুন্নিয়ত আমাদের কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? রাসূল আমাদের কি? আমাদের জীবন যাবে, ঈমান যাবে, জীবন যাবে, ঈমান যাবে। আসসালাম আল বেদা। সম্মানিত ইশরাক হুজুর কেবলা তিনি আসছেন, তিনি আল্লাহর একজন মকবুল ওলির আওলাদ। ওনাকে বসিয়ে কথা বলাটা আদবের খেলাফ, এগুলো ক্ষমা চেয়ে নিচ্ছি। সমস্ত অলিরা আমাদের মাথার তাজ, কথা ঠিক কিনা? সমস্ত অলিরা আমাদের কি মাথার তাজ। আজকে প্রধান আজকে প্রধান অতিথি যিনি, তিনি বক্তব্য দিবেন। তিনি আপনাদের এলাকার কৃতি সন্তান, আলহামদুলিল্লাহ। খুব শিক্ষানর্গে আমি আসার পর ওনার খুব প্রশংসা শুনেছি, ভালো লাগছে। আর সাধারণত কুমিল্লার মানুষ তো এমনিতেই শিক্ষানুরাগী, সারা বাংলাদেশ থেকে কুমিল্লা ভিন্ন। কুমিল্লায় ওয়াজ করেও মজা, ওয়াজ শোনায়ও মজা। সারা বাংলাদেশে অন্য জায়গায় এরকম ওয়াজ করলে অনেকে বুঝে না, বুঝতে চায় না। কুমিল্লার মানুষ শিক্ষিত বেশি বিদায়, তারা এগুলি পছন্দ করে। মারহাবা কর, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।